অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। সিংহ রাশির শনির ঢাইয়া চলছে, সেটা থেকে বাঁচতে কী উপায় সেটা অবশ্যই এই ভিডিওতে আমি লাস্টে বলেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এই অগাস্ট 2025 আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা কেমন হবে, আপনাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, কলেজ বিদ্যা কেমন হবে, আপনাদের উচ্চশিক্ষা কেমন হবে, আপনাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, ওভারঅল ভাগ্য কেমন হবে, আপনাদের অর্থ ভাগ্য কেমন যাবে, ব্যয় কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। গোচর ফল প্রথমে বলি। সিংহ রাশির দ্বাদশে অবস্থান করছে রাশির অধিপতি রবি এবং বুধ। একাদশে অবস্থান করছে পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি। সেই সাথে এদের তৃতীয়পতি ও একাদশপতি শুক্র, দশমপতি শুক্র একাদশে অবস্থান করছে। আর অষ্টমে অবস্থান করছে শনি বক্রী অবস্থায়, সপ্তমে রাহু, রাশিতে কেতু, দ্বিতীয় মঙ্গল। 17ই আগস্ট রবি কিন্তু এদের রাশিতে গোচর করবে। 21শে আগস্ট শুক্র এদের দ্বাদশে গোচর করবে। এই হলো ওভারঅল গোচর ফল। প্রথমে স্বাস্থ্য নিয়ে আসবো। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে এদের সাকসেস রেট কিন্তু কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে প্রথমে সচেতন থাকতে হবে। স্বাস্থ্য 17ই আগস্ট পর্যন্ত কিন্তু একটু ভোগাবে। 17ই আগস্টের পরে স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে, কারণ রাশির অধিপতি যখন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে, এখানে দ্বাদশে বসেছে, ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যায়। দ্বিতীয় পতিও দ্বাদশে বসেছে, যার জন্যে নাক কান গলার সমস্যা, ইমিউনিটির সমস্যা, চোখের সমস্যা, মাথা যন্ত্রণা এবং সপ্তমে রাহু থাকার জন্যে গ্যাস, অম্বল, পেটের সমস্যা দেখা দিতে পারে। ইভেন শরীরে পেন, শিরা উপশিরা, নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, তাহলে শরীর অনেকটা ভালো থাকার সম্ভব। আদারওয়াইজ কিন্তু শারীরিক বিষয়ে কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। আর যেটা বলবো, আপনাদের শিক্ষা, আপনাদের চতুর্থপতি মঙ্গল, সে কিন্তু দ্বিতীয় রয়েছে। পঞ্চমপতি বৃহস্পতি একাদশে রয়েছে। তৃতীয়পতি শুক্র এবং দশমপতি শুক্র যুক্ত হয়ে বিদ্যার জায়গা যথেষ্ট ভালো রয়েছে। তবে 17ই আগস্ট পর্যন্ত আপনাদের রাশির যে অধিপতি সে কিন্তু দ্বাদশে থাকছে, যার জন্যে সাকসেস বিদ্যার জায়গায় ভালো হলেও একটু কম হবে। 17ই আগস্টের পরে কিন্তু পড়াশোনার জায়গায় উন্নতি হবে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন, উচ্চশিক্ষা হোক বা প্রাথমিক শিক্ষা হোক বা কলেজ বিদ্যার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কিন্তু অবশ্যই 17ই আগস্টের পরে নেওয়া উচিত হবে। এবং শিক্ষার বিষয়ে কোনো ফল কিন্তু ভালো হবে 17ই আগস্টের পরে। গভর্নমেন্ট সেক্টরে কোনো জব, কম্পিটিটিভ এক্সাম 17ই আগস্টের পরে সফল হবে। যদিও আপনাদের শনির ঢাইয়া চলছে, সব কিছুতে একটু অবস্টাকেল, বাধা এগুলো থাকবে। যদি শুভ করে দশা চলে তাহলে এই বাধা আপনারা সহজে অতিক্রম করতে পারবেন। অশুভ করে দশা চললে আপনাদের কিন্তু কম বেশি ভুগতে হবে। তাই এই শনির ঢাইয়া থেকে মুক্তির উপায় আমি অবশ্যই ভিডিও শেষে বলবো। এরপরে আমি বলবো আপনাদের আর্থিক জায়গা। আপনাদের দ্বিতীয় পতি সে দ্বাদশে রয়েছে, ব্যয় কিন্তু যথেষ্ট হবে এবং শনির ঢাইয়া চলছে। পরিশ্রম অনুপাতে কিন্তু অর্থ আসবে না, বরঞ্চ ব্যয় হয়ে যাবে। সঞ্চয়ের দিকে লাগাম না দিলে, সেভিংসের দিকে লাগাম না দিলে, বাজে খরচ করলে কিন্তু ঋণ হয়ে যাবে। অর্থ জায়গায় আপনাদের কিন্তু ডিস্টারবেন্স আছে এই মাসে। অর্থভাগ্য খুব একটা ভালো বলতে পারছি না, মাদারই বলবো এক্ষেত্রে। এরপরে আমি বলবো প্রেম। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি সে একাদশে রয়েছে, ভালো কানেকশন, শুক্রের সাথে রয়েছে দশমপতি। পঞ্চমে বৃহস্পতি শুক্রের দৃষ্টি রয়েছে, প্রেম তো আপনাদের হবে, রোমান্টিক লাইফও লিড করতে পারবেন। 17ই আগস্ট আপনাদের রবি রাশিতে আসছে, তখন প্রেমের জায়গা আরও মজবুত হবে। যাই হোক, প্রেম ভাগ্য আপনাদের ভালো,
এই মাসে কোনো প্রেম আসতে পারে। একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলবেন, বোঝাপড়াটা ঠিক রাখবেন, প্রেমের জায়গায় কোনো অসুবিধা কিন্তু হবে না। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি ভালো দেখছি না। সপ্তমে রাহু, আবার সপ্তম প্রতি অষ্টমে বকরি অবস্থা রয়েছে। পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা, নিজেদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হওয়া, মাথা গরম হয়ে যাওয়া, ছোটোখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হওয়া, এইগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে, আর্গু করা অকারণে, না হলে সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হবে। বিবাহিত জীবনের বিষয়ে আপনারা যত্ন নিন, ছোটোখাটো ট্যুর ট্রাভেল করুন, একে অপরকে কম্প্রোমাইজ করে চলুন, সম্মান দিন, মর্যাদা দিন, পার্টনারের শারীরিক জায়গায় আপনারা খেয়াল রাখুন, না হলে কিন্তু সমস্যা হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসটা আমি কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না। আর বিয়ের যারা চেষ্টা করছেন নতুন, তাদের কিন্তু বিয়ের জায়গায় এই মাসে একটু সমস্যা আছে। এই মাসটা আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো, কারণ জোটক বিচার করে এই সময় কোনো বিয়ের যোগাযোগ হলে জোটক বিচার না করে কিন্তু বিয়েতে এগোবেন না, চট করে কিন্তু বিয়ের দিকে এগোবেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হয়। সপ্তমে রাহু রয়েছে। এরপরে আমি আপনাদের বলবো ব্যবসার ক্ষেত্রেও খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সপ্তমে রাহু এবং সপ্তম প্রতি অষ্টমে বক্র অবস্থায় কম্পিটিশান বেড়ে যাবে। কাছের ব্যবসায়ী আপনাদের কাছে সঙ্গে পলিটিক্স করবে, পার্টনার এর সঙ্গে মতানৈক্য হবে, পার্টনারশিপ বিজনেসে আপনাদের লস হবে। ব্যবসার বিষয়ে কিন্তু আপনাদের কেয়ারফুল অবশ্যই হতে হবে, না হলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। ব্যবসা থেকে খুব বেশি মুনাফা বা নতুন ব্যবসা এই মাসে একদমই শুরু করা উচিত না। ইনভেস্টমেন্ট কিন্তু এই মাসে না করাই ভালো। মুনাফা ব্যবসার ক্ষেত্রে যে খুব একটা আসবে, এটা আমি কিন্তু এই মাসের ক্ষেত্রে বলতে পারছি না। চাকরির ক্ষেত্রে বলবো আপনাদের দশম প্রতি একাদশে রয়েছে, দশমে আপনাদের শনির দৃষ্টিও রয়েছে। আপনাদের কর্মের জায়গা পরিশ্রম হবে, কর্মে আপনাদের অনেক রেসপন্সিবল হতে হবে, রেসপন্সিবিলিটি আপনাদেরকে পালন করতে হবে, কিন্তু কর্মের জায়গা মোটামুটি ভালো। আর 17ই আগস্টের পরে যারা কর্মের চেষ্টা করছেন, তাদের কিন্তু কর্মব্যাপ্তির কিন্তু যোগ রয়েছে। কিছু একটা কর্ম কিন্তু হবে, হয়তো এক্সপেক্টেড হবে না শনির ঠাইয়া চলার জন্য, কিন্তু কিছু একটা কর্ম করে আপনারা নিজেকে সেভ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের ভাগ্যের বিষয়ে বলবো, আপনাদের ভাগ্যপতি মঙ্গল সে কিন্তু দ্বিতীয় রয়েছে। ভাগ্যের সাপোর্ট কম বেশি পাবেন, কিন্তু শনি ঢাইয়ার জন্য আপনাদের অবস্ট্রাগল আসবে, বিলম্বে ভাগ্যের উন্নতি হবে। বৃহস্পতি শুক্রের একাদশে অবস্থান, এটা আপনাদের অর্থ দেবে, কিন্তু ব্যয়ও হয়ে যাবে প্রচুর। ব্যয়ের দিকে আপনাদের লাগাম লাগাতে হবে। আর কি করলে আপনারা ভালো থাকবেন? শনির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার, 108 বার করতে পারলে খুব ভালো। সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে ওম প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ হনুমান চাল্লিশা পাঠ করুন প্রতিদিন। শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা। শনিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে স্নান করে বট বর্ষত্ব গাছের গোড়ায় জল ঢেলুন। শনি দেবতাকে নির্জনভাবে প্রণাম করুন। ঘরে দক্ষিণাকালীর ছবি দক্ষিণ দিকে মুখ করে রেখে প্রতিদিন পায়ে লাল জবা ফুল দিয়ে প্রণাম করুন, সুফল আপনাদের অবশ্যই আসবে। সূর্যকে জল দিয়ে অর্ঘ্য দিন। রবি বীজমন্ত্র পাঠ করুন, বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার বা 108 বার। ওম ব্রাম ব্রিম ব্রোম সবুধান, এগুলো করুন। আর আপনারা গোলাপি, হলুদ, আপনারা লাল, এইসব রং বেশি ব্যবহার করুন, আপনাদের জীবনে শুভত্ব বাড়বে। সাদা রং বেশি ব্যবহার করুন, নীল, আকাশি, কালো, ধূসর রং কম ব্যবহার করুন, আপনারা জীবনে অনেক সাকসেস কিন্তু পাবেন। দেখুন, আগস্ট 2025 আপনাদের কিছু নেগেটিভিটি রয়েছে, চ্যালেঞ্জিং রয়েছে। সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে ওভারকাম করে নিজেকে বের করে আনতে হবে। এনিওয়েজ, আগস্ট 2025 সব
সিংহ রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কামনা। আজ এখানেই শেষ করলাম।